যে মানুষটা শুধু রাতের চাহিদা মেটাতে জানে, তুমি পছন্দ অসুস্থ থাকার পরেও যখন তোমার দিকে হিংস্র বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে, তখন তার কাছে তুমি কেবল ব্যবসা অথবা পতিতা। তার সহধর্মিণী তুমি কোনো দিনই হতে পারোনি। পরিবারের কথা ভেবে সদ্য ভালোবাসার মানুষটিকে ছেড়ে আসার কাঁচা ক্ষত বুকে নিয়ে তুমি বিছানায় একপাশে নিঃশব্দে কাঁদছ। আর ঠিক তখনই তোমার চোখের জলের তোয়াক্কা না করে সে মানুষটা তোমার শরীরের জামা খোলার জন্য ব্যস্ত হয়ে পড়ে। তোমার মনের খবর সে কোনো দিনই নিতে চায়নি। তার কাছে তুমি কেবল শরীর, আর কিছু না। তুমি দিনভর তার সংসারের সব কাজ করে চলেছ, অথচ যন্ত্রণা গিলে তাকে আগলে রেখেছ। তবু সে একবারও বলেনি, এত করেছ, এবার একটু জিরিয়ে নাও তো। তবে জেনে রেখো, সে সংসারে তুমি স্ত্রী নও, কেবল কাজের ঝি। যে মানুষটা তোমাকে মানিয়ে নিতে কোনো সময় দেয় না, তোমার পরিস্থিতি না বুঝেই কেবল তোমাকে দোষারোপ করে যায়, সে কোনোদিন তোমার জীবন সঙ্গিনী ছিল না। তার কাছে তুমি শুধুই দায়িত্ব, কোনো অনুভূতি নয়। তোমার মন খারাপে পাশে থাকে না, বিশেষ দিনে সময় দেয় না। তোমার ভালো লাগা ভালোবাসার কোনো মূল্য নেই যার কাছে। সে কখনোই তোমাকে অর্ধাঙ্গিনী ভাবেনি। তুমি তার কাছে কেবল অবসর এবং বিনোদনের অংশ মাত্র। সম্পর্কের নাম করে যে মানুষটা কেবল তোমার শরীর ভোগ করে যায়, তোমার কান্না কিংবা অসুস্থতা যাকে স্পর্শ করে না, তাকে তুমি স্বামী ভাবতে পারো না। তাকে তুমি কোনোদিনই আমার মানুষ বলার মতো সম্মান পাবে না। সংসারের সিদ্ধান্তগুলো তার মতামত ছাড়াই কাঁধে চাপিয়ে দেয় যে মানুষটা, সে মানুষটা কখনোই তোমাকে সহধর্মিণী হিসেবে মানেনি। তোমাকে সে দেখেছে দায়িত্ব, সাধ্যবাধকতা এবং প্রয়োজন হিসাবে, ভালোবাসা নয়। তুমি যখন একতরফা স্যাক্রিফাইস করে চলবে আর সে কেবল তোমার ভুল ধরে যাবে, তখন নিজেকে আর স্ত্রী বলে দাবি করার কোনো মানেই নেই। যেই সংসারে তুমি একাই লড়ছ, একাই সহ্য করছো, সেই সংসারে তোমার কোনো সম্মান নেই, কোনো মূল্য নেই। আর এই অবমূল্যায়নের ভিতর থেকেই একদিন তুমি গর্ভে ধারণ করবে এক অমানুষের সন্তান। তারপর সেই সন্তানের মুখের দিকে তাকিয়ে তুমি দিনের পর দিন, বছরের পর বছর ব্যবসা, পতিতা এবং কাজের জি হয়ে এই সংসারে পড়ে থাকতে হবে। সব মেনে নিতে হবে নিঃশব্দে, মুখ বুঝে। আর সেই সংসার থেকে বেরিয়ে আসতে চাইলে তোমার দরকার হবে একটা নতুন জন্ম, একটা পূর্ণ সাহসী আর অবিচল পূর্ণ জন্ম।